আসছে ঈদে যাই বানাই না কেন এই কাবাবটা তো অবশ্যই থাকবে। এই কাবাবটা বানানো এতটাই সহজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল শামি কাবাব। এই শামি কাবাব খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর ফ্রোজেন পদ্ধতি সহ সব কিছু আমি বলে দেব। আর অনেক সময় কাবাবগুলো ভাজতে গেলে তেলের মধ্যে ভেঙে যায়, সেই টিপসগুলো আমি আপনাদের বলে দেব। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কাবাব বানানোর জন্য এখানে আমি 1 কাপ বুটের ডাল নিয়েছি। আর ডালগুলো আমি 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর 3-4 বার পানিটা চেঞ্জ করে ধুয়ে ডালের পানিটা ঝরা দিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি হাড় চর্বি ছাড়া 500 গ্রাম গরুর মাংস। মাংসগুলো ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে মাংসের পানিটা ঝরা দিয়ে নিয়েছি। এখন আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি সেই ভিজিয়ে রাখা বুটের ডাল। তারপর দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখন দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুন একসাথে পেস্ট করা আছে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। 2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আছে। তারপর দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দেব। তারপর দিয়ে দেব কিছু আস্ত গরম মশলা। এখানে নিয়েছি 4-5টার মতো ছোটো এলাচ, 3 টুকরো দারচিনি, 2টা তেজপাতা আমি মাঝখানে চিড়ে দিয়েছি, একটা ছোটো সাইজের জয়ফলের 4 ভাগের 1 ভাগ দিয়েছি, একটা জয়ত্রী, 4-5টা লবঙ্গ আর 1 চা চামচ দিয়েছি কালো গোলমরিচ। এখন আমি হাই হিটে বলক তুলে নেব। তারপর যখনই বলক উঠে আসবে ওই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি করে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত ডাল আর মাংস সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিয়েছি। ডাল আর মাংস কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে কিন্তু এখনও পানি আছে। এইভাবে করেই নেড়ে চেড়ে জাল করে আমি পানিটা শুকিয়ে নেব। পানিটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। দেখুন এখন কিন্তু এখানে আর পানি নেই। এবারে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নেব। তবে একসাথে ব্লেন্ড করা যাবে না, অল্প অল্প করে 3-4 বারে ব্লেন্ড করে নিতে হবে। আমি ব্লেন্ড করে মিহি পেস্ট করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে শিলপাটায়ও বেটে নিতে পারেন, তবে ব্লেন্ড করলে আমার কাছে মনে হয় বেশি সুবিধে হয়। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজের বেরেস্তা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কুটের গুঁড়া 1/3 কাপ। পরে লাগলে আরও টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে নেব। এখন আমি 1/3 কাপ দিয়েছি। এবারে সব কিছু খুব ভালো করে মিক্সড করে নেব। আমি খুব ভালো করে সব মিক্সড করে নিয়েছি। এখানে আমার আর টোস্ট বিস্কুটের গুঁড়া দিতে হয়নি, 1/3 কাপে হয়ে গিয়েছে। এখন আমি হাতটা ধুয়ে ক্লিন করে নেব। তারপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতের তালুতে প্রথমে গোল বলে শেপ করে তারপর হালকা একটু চ্যাপ্টা করে কাবাবের শেপ দিয়ে নেব। আমার একটা বানানো হয়ে গিয়েছে, আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কিছুটা কাবাবের মিশ্রণ হাতের তালুতে নিয়ে গোল বলের শেপ দিয়ে তারপর হালকা একটু চ্যাপ্টা করে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে সাইড দিয়ে যেন ফাটল না থাকে। আর এই কাবাবগুলো কিন্তু আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে 2 থেকে 3 মাসের মতো খেতে পারবেন। শুধু ভাজার 10 থেকে 15 মিনিট আগে বের করে রেখে দেবেন, তারপর ভেজে নেবেন। আমি একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন আমি কিভাবে রেখে দিচ্ছি, ঠিক এইভাবে করে বক্সের মধ্যে রেখে দিবেন। 1 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পরে আবার বের করে সবগুলো কাবাব আলগা করে তারপর একইভাবে রেখে দেবেন, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না। এখান থেকে আপনাদের কিছুটা কাবাব ভেজে দেখাচ্ছি। চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে বেশি তেল দিতে হবে না, কাবাবগুলো অল্প তেলেই ভেজে নিতে হবে। তেল গরম হয়ে এলে এখন আমি একে একে কাবাবগুলো দিয়ে নেব। কাবাবগুলো দিতে হবে তেল একটু গরম হলে। ঠান্ডা তেলের মধ্যে যদি কাবাবগুলো দিতে যান তাহলে কিন্তু কাবাবগুলো ভেঙে যাবে।
আর চুলার আঁচ কিন্তু মাঝারিতে রেখে কাবাবগুলো ভেজে নিতে হবে। আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে কাবাবগুলো উল্টে দিয়েছি। এখন এই সাইডও আরও 3-4 মিনিটের মতো ভেজে নেব। আমি 2 সাইডে খুব ভালো করে ভেজে নিয়েছি। যখনই কাবাবের মধ্যে খুব সুন্দর একটা এইরকম কালার চলে আসবে, ওই পর্যায়ে কাবাবগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব। আর আমার কিন্তু একটা কাবাবও ভেঙে যায়নি, প্রত্যেকটা কাবাব মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। এই তো হয়ে গেল ঈদ স্পেশাল শামি কাবাব। এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি মজার। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।